সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অর্থাৎ একটা ওয়ার্কশপ এবং ওয়ার্কশপের টুলস ইকুইপমেন্ট কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইমাম হোসেন। আমি ডলফিন ট্রেনিং সেন্টারে দীর্ঘদিন ধরে প্লাম্বিংয়ের ট্রেনার হিসেবে কাজ করেছি। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা সম্পর্কে শেখাবো সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। অর্থাৎ একটা ওয়ার্কশপ এবং ওয়ার্কশপের টুলস ইকুইপমেন্ট কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে আমি শেখাবো। গেল পর্বে যে আপনাদের সাথে বলছিলাম যে আমরা আগামী পর্বে কি ক্লাস করব, সেখানে বলছিলাম যে আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। অর্থাৎ এই প্লাম্বিং কাজে বা প্লাম্বিং যে কোনো কাজেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? অর্থাৎ আমরা যদি কাজ করি, সেই কাজ করতে গেলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না করি সেখানে বিভিন্ন ধরনের বিপত্তি ঘটতে পারে। তো সেই জন্য প্লাম্বিংয়ের আমি পরিষ্কার পরিচ্ছন্নতা কেন আপনাদের সামনে নিয়ে আসছি আমি একটু আপনাদেরকে বলতেছি। কারণ হলো প্লাম্বিংয়ের কাজ খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। এই কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতে হয়, বিভিন্ন টুলস ইউজ করতে হয়। এই টুলসগুলো যখন ইউজ করা হয়, এই টুলসগুলো ইউজ করার পরে দেখা যাচ্ছে যে এই টুলসে অনেকগুলো ময়লা লেগে থাকে এবং এর ভিতরে অনেক ধরনের ডাস্ট পড়ে থাকে। এই ময়লা এবং ডাস্ট পড়ে থাকার কারণে আমাদের দেখা যাচ্ছে যে এই টুলসগুলোর কি তার লংজিভিটি হারায়, অর্থাৎ তার যে কর্মক্ষমতা আস্তে আস্তে হারায়। তো যদি আমরা এই টুলসগুলোকে ঠিকমতো মেনটেন করতে পারি, এই মেনটেন করার ফলে এই টুলসগুলো কি হয়, তার লংজিভিটি বৃদ্ধি পায়, অর্থাৎ তার লাইফ টাইম বৃদ্ধি পায়। অর্থাৎ সেই টুলসগুলো কি ভালো থাকে এবং কাজের উপযোগী থাকে। এবং সেই জন্য কি করতে হবে, আমাদের এই টুলস ইকুইপমেন্টগুলো কাজের পরে যথাযথভাবে সেইগুলোকে কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবং আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো থাকবে, ওয়েস্টের যে ম্যাটেরিয়ালসগুলো, সেগুলো কি প্রপার ওয়েতে আমাদের কি করতে হবে, ম্যানেজ করতে হবে। এবং এটা একটা নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ যেখানে রাখা দরকার সেখানে রাখতে হবে। অর্থাৎ এলোমেলো করে রাখলে সেখানে মানুষের যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং কাজের বিঘ্ন ঘটবে। তো সেই জন্য এই ওয়েস্টেজ ম্যাটেরিয়ালসগুলো নির্দিষ্ট একটা স্থানে রাখতে হবে, যেগুলো আর ব্যবহার করা যাবে না, এবং ওখান থেকে পরবর্তীতে এগুলো ডিসপোজ করতে হবে। আর আমাদের যে টুলসগুলো, এগুলো এই ক্লিনিং করার পরে একটা নির্দিষ্ট স্থানে, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় এই টুলসগুলোকে স্থাপন করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আমি এই টুলসগুলো ব্যবহার করতে পারি। এই মেনটেনেন্স যদি করতে হয়, এই মেনটেনেন্সের ক্ষেত্রে ক্লিনিংয়ের ক্ষেত্রে দুইটা মেনটেনেন্স আছে, খুবই ইম্পর্টেন্ট। একটা প্রিভেন্টিভ মেনটেনেন্স আর একটা কারেক্টিভ মেনটেনেন্স। এই প্রিভেন্টিভ মেনটেনেন্সটা কি? প্রিভেন্টিভ মেনটেনেন্স হলো পূর্বে, অর্থাৎ আমি যন্ত্রপাতি কাজ করার পরে সাথে সাথে মেনটেনেন্স করে রাখবো, অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত। অর্থাৎ এই মেনটেনেন্সটা করার ফলে এই টুলসে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারবে না, অর্থাৎ টুলসগুলো ভালো থাকবে এবং কার্যক্ষম থাকবে। অর্থাৎ এই টুলস আগেই মেনটেনেন্স করে রাখতে হবে। এবং এই মেনটেনেন্স করার ফলে যে টুলস, যে ধরনের কেমিক্যাল, যে ধরনের ম্যাটেরিয়াল, যে ধরনের উপকরণ দরকার সেটা দিয়ে সেটাকে মেনটেনেন্স করতে হবে। আমরা যদি ইলেকট্রিক্যাল কোনো যন্ত্র মেনটেনেন্স করি, সেখানে পানি ইউজ করা যাবে না, কারণ ইলেকট্রিক্যালের ক্ষেত্রে পানি ইউজ করা যায় না। এবং অন্য অন্য ম্যাটেরিয়ালসগুলো যেগুলো আছে, সেখানে গ্রিস, মোবিল, তৈল, এগুলো বিভিন্ন ধরনের উপকরণ ইউজ করে আমরা এই ম্যাটেরিয়ালসগুলোকে ক্লিন করব। এখন আমরা কারেক্টিভ মেনটেনেন্স সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কারেক্টিভ মেনটেনেন্স কি? অর্থাৎ কোনো কাজ করতে গেলে এই কাজের সময় যদি কোনো যন্ত্রপাতি কোনো কিছু সমস্যা তৈরি হয়, তখন ইনস্ট্যান্ট যে মেনটেনেন্সটা করা হয় সেটা কারেক্টিভ মেনটেনেন্স, অর্থাৎ উপযোগী। অর্থাৎ যখন যেটা যেভাবে মেনটেনেন্স করার দরকার হবে, সেই যে মেনটেনেন্সটা করা হয় সেটাকে কারেক্টিভ মেনটেনেন্স বলে। অর্থাৎ এই মেনটেনেন্স করার পরে সবগুলো যন্ত্রপাতি থেকে শুরু করে আমরা একটা নির্দিষ্ট জায়গায় স্টোরিং করতে হবে। অর্থাৎ স্টোরিংটা কেন করতে হয়? যদি এই যন্ত্রপাতিগুলো রুমে যে কোনো জায়গায় ছড়াই ছিটে থাকে, একটা হ্যাজার্ড তৈরি হয়। আর হ্যাজার্ড মানে কি? অর্থাৎ কাজের বিঘ্ন ঘটবে, অর্থাৎ এ দ্বারা কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সবসময়
আমার কাজের মূল অংশ হলো যে আমি কাজ করার পরে অর্থাৎ কাজ করার শেষে যন্ত্রপাতি থেকে শুরু করে ওয়ার্কশপ থেকে শুরু করে এবং ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সবগুলা পরিষ্কার করে আগের পূর্বের জায়গায় নিয়মিত রাখতে হবে। অর্থাৎ তাহলে কি হবে, আমাদের কাজের এই স্ট্রেংথ বাড়বে, কাজের সময় কমবে এবং অ্যাক্সিডেন্ট কমবে। অর্থাৎ মূলত হলো ক্লিননেসের এই উপসর্গগুলো যদি আমি সঠিকভাবে পালন করি এবং এগুলো যদি আমি মানি, তাহলে আমরা প্রত্যেকটা কাজ করতে গেলে বা কাজ করলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না, যন্ত্রপাতি নষ্ট হবে না এবং এ দ্বারা আমরা অনেক দিন এই যন্ত্রপাতি ইউজ করতে পারবো এবং তা দ্বারা কাজ করতে পারবো। মূলত আমরা ক্লিনিং কেন করবো এখন বোঝা গেছে তো। অর্থাৎ এই যন্ত্রপাতিকে সঠিক রাখার জন্য, তার লাইফ জিবিটি বাড়ানোর জন্য এবং কর্মক্ষমতা ধরে রাখার জন্যই আমরা এটা করব। আর ওয়ার্কশপ যাতে হ্যাজার্ড মুক্ত থাকে, কোনো ধরনের ময়লা না থাকে, ধুলোবালি না থাকে, যা ডাস্ট না থাকে, সেজন্য আমাদের এই ক্লিনিক করতে হবে। এই পর্বে আমরা তাহলে কি শিখলাম? আমরা শিখলাম যে ওয়ার্কশপ কীভাবে ক্লিন করতে হয় বা ক্লিন রাখতে হয়, আর হলো কীভাবে মেনটেনেন্স করতে হয়। এই মেনটেনেন্স আমরা দুইভাবে শিখলাম, একটা প্রিভেন্টিভ মেনটেনেন্স আর একটা কারেক্টিভ মেনটেনেন্স। আশা করি আপনারা সবাই এটা সম্পর্কে ভালো বুঝেছেন। আমারই এই এক স্টুডেন্ট এখান থেকে কাজ করার পরে সে এখন ধরেন অস্ট্রেলিয়া আছে, ওর নাম কামাল হোসেন। অর্থাৎ ও এই প্লাম্বিংয়ের কাজ ভালোভাবে করেছেন এবং তার সাথে যেটা করেছেন, এই যে ওখানে গিয়ে সে আমাকে বলল যে স্যার, আমি এখানে এসে যে কাজ করতেছি, এরা এখানে যে কাজ হচ্ছে তার ভিতরে বেশিরভাগই তারা প্রায়োরিটি দেয় ক্লিননেসে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতায়। অর্থাৎ সে সেখানে এই পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে ভালো দক্ষতা অর্জন করেছে। অর্থাৎ কিভাবে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় এবং কিভাবে এই যন্ত্রপাতিগুলো গুছাই রাখতে হয়, কোথায় স্টোরিং করতে হয়, এগুলো সে ওখানে খুব ভালোভাবে সে করতে পারতেছে। এবং এ কারণে তার প্লাম্বিংয়ের সাথে এই কাজটা যখন সে করতে পারতেছে, তার কি একটা ডিমান্ড ওখানে বেড়ে গেছে, অর্থাৎ চাহিদা বেড়ে গেছে। অর্থাৎ সে এখন আগে যে স্যালারি পেত তার চেয়ে এখন দ্বিগুণ স্যালারি পায়, কারণ সে এই নিয়মকানুনগুলো জেনে ওখানে কাজ করতে পারতেছে। অর্থাৎ আমরাও যদি এই নিয়মকানুন এবং কাজের সাথে যদি এই ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ভালোভাবে শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদেরও আমাদের কর্মক্ষেত্রে গিয়ে এরকম অনেক কিছু স্যালারি বৃদ্ধি করার সুযোগ হবে এবং আরও ইনকাম করার সুযোগ হবে। এতক্ষণ আপনারা আমাদের সাথেই ছিলেন এবং আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।